আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর দরবারে তওবা করবা সত্য, আল্লাহ তওবা কবুল করেন সত্য। তবে জেনে রাখো তওবাটা তওবার মতো হতে হবে, তওবাতুন নাসুহা হতে হবে। এমন তওবা করতে হবে যেই তওবার যেন জীবনে কখনো ভঙ্গ না হয়, ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা অপরাধ করি, আল্লাহর দরবারে তওবা করি, আবার তওবা দেখা যায় পরের দিন ভেঙে ফেলি। আছে না নাই? মনে মনে নিয়ত করছে আল্লাহ আজকে থেকে আর গাঁজা খাবো, মদ খাবো, সুদ খাবো, কিন্তু দেখা গেল কালকে আসলে জেলাও এহদু, ঠিক কিনা? এরকম আছে কি নাই? দুনিয়াও বরবাদ, আখিরাত আরো জোরে বলেন আখিরাত। এই জন্য শায়ের বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ, গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরত অপার আল্লাহ পরবার। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার। গুনাহ খাতা মাফ করো, সবাই বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার। গুনাহ খাতা মাফ। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরত অপার আল্লাহ পরবার। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার। গুনাহ খাতা। নবী ইব্রাহিমকে হুকুম করলো ইসমাইলকে কুরবানি করো, তোমার রহমতে বন্ধ চুরির দ্বার আল্লাহ, তোমার রহমতে বন্ধ চুরির ধার, ঠিক কিনা? ইব্রাহিমকে হুকুম করলো ইসমাইল কুরবানি করো, তোমার রহমতে বন্ধ চুরির দ্বার আল্লাহ, রহমতে বন্ধ চুরির দ্বার। তোমার ইউনুসের মাছের উদরে রাখিলা 40 দিনে ভরে, ইউনুসের মাছের উদরে রাখিলা 40 দিনে ভরে। মুহাম্মদ নামে পাইল উদার আল্লাহ পরবার। গুনাহ খাতা মাফ করো, সবাই বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার। গুনাহ খাতা। আইয়ুব পয়গম্বরে ক্রিয়া পোকা খাইল তারে, বিবি রহিমারে দিলা খেদমত কার আল্লাহ, বিবি রহিমারে দিলা খেদমত কার। উস্তাদ আব্দুল রশিদ সরকারে বলে আমায় তুমি বাঁচাইলে, ওরে উস্তাদ রশিদ উদ্দিন সরকারে বলে আমায় তুমি বাঁচাইলে, খুইলা দিয়া রহমতের দুয়ার আল্লাহ পরবার। গুনাহ খাতা মাফ করো আমার, হায়রে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার। গুনাহ খাতা।
তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির মালিকুল কাদির তুমি বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরত অপার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার আল্লাহ গুনাহ খাতা মাফ করো আমার সালাতুনিয়া ওরে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় চলো আল্লাহর নবীর রাস্তায় চলো আল্লাহর ওলির রাস্তায় চলো ঠিক কি না আমার আল্লাহ বলে বান্দারে জানিস আমি আল্লাহ তুই বান্দারে কত ভালোবাসি কত মহব্বত করি তুই নিজেও জানিস না রে বান্দা আমার আল্লাহ বলে আমি আল্লাহর মহব্বতের 100 ভাগের 1 ভাগ জমিনে দান করলাম 99 ভাগ আমি আল্লাহ আমার অন্তরে রেখে দিলাম সুবহানাল্লাহ 99 ভাগ আল্লাহ রাখছে আপনার অন্তরে মহব্বত আছে কি নাই আপনার মায়ের অন্তরে আছে কি নাই আপনার আত্মীয় স্বজনের অন্তরে আছে কি নাই এই মহব্বত কিন্তু সারা দুনিয়ার বুকে মাত্র 100 ভাগের কয় ভাগ বাকি 99 ভাগ কার কাছে ওরে আমার আল্লাহ আল্লাহ রে তোর তো কোনো সন্তান নাই আমার মহব্বতের দরকার আছে কারণ আমার সন্তান আছে আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই বেরাদার আছে মহব্বত না থাকলে সন্তানকে বাবা দেখতো না মহব্বত না থাকলে সন্তান বাবাকে দেখতো না মহব্বত না থাকলে স্বামী স্ত্রী একে অপরকে দেখতো না মহব্বত না থাকলে পরিবারের সাথে মহব্বতের বন্ধন থাকতো না আল্লাহ গো আমাদের তো পরিবার আছে ও রব্বুল আলামিন তোমার তো কোনো ছেলে নাই মেয়ে নাই লাম ইয়ালিদ ওয়ালাম আল্লাহর কোনো সন্তান আছে আল্লাহর কোনো ছেলে আছে আল্লাহর কোনো মেয়ে আছে আল্লাহর কোনো বিবি আছে আল্লাহর তো কোনো সন্তান সন্ততি কেউ নেই আল্লাহ এত মহব্বত তুমি কার জন্য রাখলা আমার আল্লাহ বলে বান্দা তুই কি জানিস না আমি আল্লাহ 99 ভাগ মহব্বত রেখেছি আমার বান্দার জন্য বড় করে বলেন সুবহান যে আল্লাহ তোমার জন্য এত প্রেম যে আল্লাহ তোমার এত ভালোবাসে সে আল্লাহর প্রতি তোমার কোনো নজর নাই রে বান্দা কেমনে তুমি কবরে যাইয়া মান রব্বুকার সওয়ালের জবাব দিবা যেই নবী তোমার জন্য এত প্রেম আমার কামলি বলেন নবী রাহমাতুল লিল আলামিনের কেমন ভালোবাসা উম্মতের জন্য আল্লাহ যেরকম রহমানুর রহিম আল্লাহর বন্ধু হলো রাহমাতুল লিল আরো জোরে বলেন না রাহমাতুল লিল একদিন আরবের বুকে আমার নবীকে খুঁজে পাওয়া যায় না একদিন চইলা গেল 2 দিন চইলা গেল খবর নাই সাহাবারা পাগল হইয়া গেল নবী কই নবী কই নবী কই ওরে মা না দেখা থাকতে পারে বাবা না দেখা থাকতে পারে বন্ধু না দেখা থাকতে পারে কিন্তু নবীরে না দেখা থাকতে পারে সিদ্দিক আকবর পাগল ফারুক আজম পাগল উসমান জিন্নুরাইন পাগল আমার মাওলা আলীও পাগল সুবহানাল্লাহ বলেন এখানে বিভিন্ন ওলি আল্লাহর পাগল আছেন নাই মুর্শিদরে না দেখা থাকতে পারে না আমিরুজ্জামান পাগল আছে মুর্শিদরে না দেখা থাকতে পারে না ওরে আল্লাহর নবীর পাগল শুন রে শুন শুন রে শুন
আমার নবীকে 3 দিন পাওয়া যায় না। সবাই সাহাবারা পাগলের মতো হয়ে গেল। 3 দিনের মাথায় হযরত ওমর আর হুঁশ ঠিক রাখতে পারলো না, তলোয়ারটা বাহির করলো। কাফেরের সর্দারের ঘরের দুয়ারে যাইয়া যাইয়া বলে, ওরে কাফেরের নেতারা, যদি দেখি, যদি শুনি, যদি কোন রকম জানি আমার নবীর কোন ক্ষতি তোরা করেছিস, খোদার কসম আমি একটা কাফেরের মাথাও রাখবো না, রাখবো না। প্রত্যেক কাফেরের মাথা শরীর থেকে আলাদা করে ফেলবো। কারণ কি জানো, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। ঠিক না? ফারুক আজমের চোখের পানি জোরে সিদ্দিক আকবর আস্তে করে ফারুক আজমের হাত ধরলো, ধইরা বলে, ওমর মাথাটা কি করো? ওমরের মাথায় সব সময় কি থাকে? বাবারে পর্যন্ত সারে নাই। নবীর বিরুদ্ধে বলছে, খত্তাবের গর্দানা উড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। একবার, দুইবার, তিনবার তলোয়ার দিয়া গর্দানা উড়াইয়া দিল বাবার। কান্দে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে শেষ করে দিয়েছি। কেন? সব সহ্য করতে পারি, নবীর শানে বিয়াদবি সহ্য করতে পারি না। ঠিক না? এখনো কতগুলা বিয়াদব আসেনি নাই? জোরে কন্যা আসেনি নাই? মিলাদুন নবী দেখলে তাদের খারাপ লাগে, মিলাদুন নবীর বিরোধিতা করে আসেনি নাই? মিলাদ কিয়ামের বিরোধিতা করে, সালাতুস সালামের বিরোধিতা করে, ফাতিহার বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে আসেনি নাই? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা হইল সমাজের বড় বড় গাদা। ঠিক কিনা? এরকম কতগুলা গাদা আসেনি নাই? এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হচ্ছে ওলির সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে। ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলা ইশকের মামলা সবে জানে না, আশিক ছাড়া মওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মওলা দিদার কখন মিলে না রে, ওরে প্রেম খেলাই ইশকের মেলা সবে জানে না। সোলা দুনিয়া আমার কামলিওয়ালা নবী কয়দিন নাই? সবাই বলেন কয়দিন নাই? 3 দিন পর্যন্ত নবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবারা পাগল হয়ে গেল। ওমর বলে, যদি নবীর কিছু হয় একটা কাফিরের গর্দানাও রাখবো, প্রত্যেকের গর্দানা আলাদা করে ফেলবো। সিদ্দিক আকবর হাতটা ধরে বলে, ওমর মাথা কি করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মাথা ঠান্ডা করতে বললেন, কেঁদে দিলেন, আবু বকর রে, আজকে 3 দিন পর্যন্ত নবীরে দেখি না, ইয়েতিম 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 লাগে। নবী সারা খাবার ভালো লাগে না, নবী সারা ঘুম ভালো লাগে না, নবী সারা ইবাদত মজা লাগে না, নবী সারা ছেলে পেয়ে আত্মীয় স্বজন ভালো লাগে না। নবীর দেখতে বড় মন চায়, যদি জুনি কাফেররা নবীর কোনো ক্ষতি করেছে, আমি ওমর তো জায়গায় মরে যাব। আবু বকর বলে, মন খারাপ করিও না, চলো শহরে নয় গ্রামে খুঁজে দেখি। দেখি গুচ্ছ গ্রামের কোন জায়গায়, কোন স্থানে, জঙ্গলের মধ্যে নবী আছে কিনা। ফারুক আজম বলেন, আবু বকর অত শত বুঝি না, আমার নবীর আইনা দাও। আমার নবীর যদি না দেখি আমার কলিজা ফাইটা যায়। আমার সিদ্দিক আকবর সহ মরুভূমির জঙ্গলের দিকে রওনা দিলেন। খেজুর বাগানের ভিতর দিয়া যায়, জঙ্গলের ভিতর দিয়া যায়, যাইতে যাইতে একটা রাখালের দেখা পায়। সুবহানাল্লাহ বলে। রাখালে জিজ্ঞেস করলো, ওরে রাখাল, আমার নবীরে দেখলি কিনা বল।
রাখাল বলে আমি তো নবী দেখি নাই। বেদুইন বলে নবী দেখি নাই। রাখালকে জিজ্ঞেস করলেন নবীকে তুই কি চিনিস না? বলে না। কে নবী? কোন নবী? অর্থাৎ নবীর দাওয়াত পাই নাই এখনো। রাখালকে বলল চেহারাটা এমন, চেহারাটা ওয়াদুহার মতো, চুলগুলা ওয়াল্লাইলের মতো, আমার নবীর প্রশংসা করা ফানা লাকা যিকরাকের মতো। রাসূল পাকের চেহারা মুবারক কদ জাআকুম মিনাল্লাহি নূর এর মতো। সুবহানাল্লাহ বলেন। এই যখন একে একে প্রশংসা করা আরম্ভ করলেন, রাখাল বলে কত শত বুঝি না। আবু বকর রে, গুচ্ছ গ্রামের ভিতর দিয়ে সামনের দিকে যাবা, পাহাড়ের মধ্যে যাবা, ওখানে আজকে 3 দিন যাবত একটা ব্যক্তির দেখি, 3 দিন যাবত সিজদার মধ্যে শুধু কান্দে কান্দে, শুধু চোখের পানি সারে আর জবানে বলে রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবী উম্মতের পাগল, উম্মতের নবীর পাগল হওয়ার দরকার আছে কি নাই? এই জন্য তো সুন্নিরা বলে নবী সারা নাই সাহারা। ওরে শোনো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাত দুনিয়া। আবু বকর সিদ্দিক যখন শুনলো, ফারুক আজম যখন শুনলো উম্মতি উম্মতি বলে 3 দিন যাবত একজন ব্যক্তি কাঁদেন, চিনতে ভুল হইল না, নিশ্চয়ই তিনি তাজদারে। আরো জোরে বলেন তাজদারে। দেরি করলো না, আবু বকর সিদ্দিক দৌড় দিলেন, ফারুক আজম দৌড় দিলেন। জঙ্গলের মধ্যে যাইয়া দেখে আমার দয়াল নবী, আমার মায়ার নবী ওই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের সিজদার মধ্যে শুধু পড়ে চোখের পানি সারে মাটি পর্যন্ত ভিজে গেল। নবীর চোখের পানি বন্ধ হয় না। আমার নবী চোখের পানি ছাইরা শুধু বলে উম্মতি উম্মতি উম্মতি। নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর যখন গেল, নবীর কান্দন দেখে আমার আবু বকরের কলিজার মধ্যে তুফান আরম্ভ হয়ে গেল। ও আমার নবী গো, 3 দিন যাবত উম্মতি উম্মতি বলে কান্দো, 3 দিন যাবত তুমি চোখের পানি ছাড়ো, 3 দিন যাবত তুমি উম্মতের জন্য কাঁদতেছো গো নবী। আমি আবু বকর আসছি গো নবী তোমার নেওয়ার জন্য, একটু ইরফা রাসা, তোমার মাথাটা তোলো। বন্ধুরে চলো, নবীরে চলো, ও আমার আকা চলো, মদিনায় তোমার জন্য গোলামরা কান্দে। দেখেন নবী আবু বকরের কথার দিকে কোনো খেয়াল নাই। আমার নবী শুধু কাইন্দা কাইন্দা বলে রব্বি হাবিলি উম্মতি। আবু বকর বলে নবী গো, আমার দয়াল নবী আমি আবু বকর আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলি, আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন ওই উম্মতের জন্য আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমল দিয়ে দিলাম। আল্লাহ এই জন্য তো আশিকরা বলে মদিনা মদিনা, আশিক
মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিন হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিন হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আচ্ছা বলুন তো নবী 3 দিন কার জন্য কাঁদে ছেলের জন্য মেয়ের জন্য দুনিয়ার জন্য নাকি উম্মতের জন্য আর উম্মত এখনো মাহফিলে আসতে পারে নাই এখনো মাহফিলে আসতে এখনো সে ঘরের মধ্যে কম্বল কাঁথা কাজ নিয়ে পড়ে আছে সে বছরে 2-1টা দিন নবীর প্রেমে কাটাইতে পারে আর আমার নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছেন কার জন্য শুধু 3 দিন নয় এটা তো 3 দিনের ঘটনা আমার নবী সারা জীবনটা কেঁদেছেন উম্মতের জন্য সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুন্নিরা এই জন্য নবীর পাগল তাতে কোনো সন্দেহ আমাদেরকে পাগল ডাকলেও আমরা কিন্তু রাগ করি না ঠিক কি না আমরা তাদের জন্য যারা আমাদেরকে পাগল ডাকে আমির বান্দারর যে কোন মুরিদ ফল ডাকে না ডাকে হদুন একবার দরিজিরে ফল বলে কি বলে না আমরা তাদের জন্য বদদুয়া করি না কি করি দোয়া করি বলে না কি করি কারণ দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ কেউ ওলির পাগল কেউ নবীর পাগল আর কেউ ঠিক কি না এটাও পাগল এটাও কি পাগল কেউ দুনিয়ার পাগল আর কেউ মাওলার পাগল ঠিক কি না এই জন্য শায়ের বলেন এসো না পাগলের দলে ঠিক কি না ওই পাগলের দলে গেলে ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না পাগলের দলে সুবহানাল্লাহ বলেন সিদ্দিক আকবর নবীর পাগল 3টা দিন নবী কান্দে সিজদা থেকে মাথা তুলেন না আবু বকর সিদ্দিক বলেন ওগো নবী আপনি মাথা তুলেন আমার জীবনের যত আমল আছে আমার এক রাতের আমল যদি এক পাল্লায় রাখে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের আমল এক পাল্লায় রাখলে আমার আমলের একদিনের সমান হবে আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী গো আপনি আপনার মাথা তুলেন চোখের পানি মুছেন আপনি মদিনায় চলেন সুবহানাল্লাহ দেখি আমার নবী আবু বকর সিদ্দিকের কথার মধ্যে কর্ণপাত করলেন না নবী শুধু কান্দে আর কান্দে চোখের পানি জোরে চোখের পানি জয়রা জয়রা একটা শব্দ বাগির হয় রব্বি হাবিলি উম্মতি উমর দৌড়ে আসলেন নবী গো ওরে আমার দয়াল নবী আবু বকর তার আমল উম্মতের জন্য দান করে দিয়েছেন শুধু তাই নয় আমি উমরও আমার সারা জীবনের আমল আপনার উম্মতের জন্য দান করে দিলাম তারপরেও দেখে নবীর কোনো খবর নাই ইশারা নাই নবী শুধু কান্দেন চোখের পানি ছাড়েন আমার সিদ্দিক আকবর বললেন ওমর
আজকে দয়াল নবীর সিজদা থেকে মাত্র একজনই তুলতে পারে। কে সে? সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, যার নাম হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। যার নাম কি? মা ফাতেমা কি সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, যিনি জান্নাতীদের রমণীদের সরদারনি হবেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা আওলাদের রাসূলকে ইজ্জত করলে অনেকের খারাপ লাগে। এই যে আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দেই না, জোরে বলেন না। বসে বসে নবীর উপর দরুদ পড়ি না, দাঁড়াইয়াও পড়ি না। নবীকে দাঁড়াইয়া সম্মান করা এটা মা ফাতেমার সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কিয়াম করলে অনেকের মাথা ডিস্টার্ব হয়ে যায়, মাথা নড়ে যায়। তারা বলেন যে সুন্নিরা তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কেন পড়ো, কেন তোমরা নবীর নাম শুনলে দাঁড়াইয়া যাও? আমি বলি দাঁড়াইয়া যাওয়াটা মা ফাতেমার সুন্নাত, কারণ আমরা নবীর জন্য দাঁড়াই, নবীর আওলাদের জন্য, ঠিক কি না? শুধু ইয়া নবী সালাম আলাইকা না, ইয়া গাউসু সালাম আলাইকা পড়লেও বসে পড়ি না, দাঁড়াইয়া পড়ি। হাবিবের রহমান যখন পড়ে কিয়ামের পর পর বসে পড়েন না দাঁড়াইয়া পড়েন? দাঁড়াইয়া পড়ে, ঠিক কি না? এদের তো কত ফতোয়া খুঁজে, কত ফতোয়া এদের কাছে জানা খোঁজা আরম্ভ করে, আমাদেরকে তিরস্কার করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা দাঁড়াই কেন? কারণ আমার নবী যখন মা ফাতেমার ঘরে যেতেন তখন আমার মা ফাতেমা নবীকে দেখলে দাঁড়াইয়া যেতেন। সুবহানাল্লাহ বলেন। আবার নবী যখন মা ফাতেমার ঘরে যাইতেন, নবী যখন মা ফাতেমার ঘরে যাইতেন, মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আবার মা ফাতেমা যখন নবীর ঘরে যাইতেন, নবী ফাতেমাকে দেখে দাঁড়াইয়া যাইতেন। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে দাঁড়ানোটা একটা আদব। দাঁড়ানোর নাম কি? আর যেগুন বইটাকে এগুন হইলি এগুন কি? আর জোরে হন এগুন কি? আমরা কি আদবওয়ালা না বেয়াদবওয়ালা? তো আমাদেরকে কিছু কিছু ভাইয়েরা বলেন হুজুর দরুদ শরীফ আমরাও পড়ি, আমি যে পড়লে তো ভালো, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ ছাড়া নামাজ কবুল হবে? জোরে বলেন না হবে? বলতেছে পৃথিবীর বুকে যত নামাজ আছে সব নামাজে আল্লাহ তো দরুদ দিছে বসে বসে। আপনারা দাঁড়ায়া যান কেন? এই দাঁড়ানোর মধ্যে কি আছে? ফজরের নামাজে দরুদ বসে, যোহরের নামাজে দরুদ বসে, আসরের নামাজে দরুদ বসে, মাগরিব এশার নামাজে দরুদ বসে বসে, ঠিক কি না? ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দরুদ কিন্তু বসে বসে। তো আমরা যারা ওয়াহাবি আমরা তো বসে বসে দরুদ পড়ি, এটা হচ্ছে গিয়ে আল্লাহর সিস্টেম। দাঁড়াইয়া দাঁড়াইয়া তো কোনো দরুদ নাই। আমি বলি ডব্লিউ সাহেব একটু কথা বলতে কি করে বলবেন? ফোঁস করে। নামাজের মধ্যে শুধু দরুদ বসে আছে, দাঁড়াইয়া নাই, এটা কোথায় আছে আপনি বলতেছেন? আমি যদি প্রমাণ করতে পারি দরুদ দাঁড়াইয়াও আছে, এটা হদ্দা খান হাড়ি কি করে দি কুত্তরে আহদি সাইয়ু খান হাড়ি কুত্তরা খাবে হই তো খাড়ম হইতনু তোমার খান হাড়ায় তো তোমার বেকো খান হাড়াই ডাকে, ঠিক কি না? আমি প্রমাণ করে দিব দাঁড়াইয়াও নামাজের মধ্যে দরুদ। বাবাকে আমি বললাম আচ্ছা বলেন তো জীবনে কখনো জানাজার নামাজ পড়ছে? ওনারা জানাজার নামাজ না পড়েন? সে হারা হারা জানাজার নামাজ এই পর্যন্ত একবার হইলে পর্যন্ত হাত তুলন তো মাশাআল্লাহ। বিয়াকুন জানাজার নামাজ কেউ ফজ্জা আরজু তারা পড়াই, ঠিক কি না? আচ্ছা বলেন তো জানাজার নামাজের তাকবীর কয়টা? চারটা। কয়টা? চারটা। হুজুর যখন প্রথম তাকবীর দেয় আল্লাহু আকবার, কয় তাকবীর? তারপর কি পড়ে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা। জানাজার নামাজে কিন্তু ওয়া জাল্লা সানাউকা একটা শব্দ বাড়তি পড়তে। তো
তো হুজুর বলে ঠিক আছে। তারপর কি হয়, দ্বিতীয় তাকবীর পড়ে কিনা, জোরে বলে না পড়ে কিনা, হাত কি উঠায় না, হাত উঠায়। শুধু আমরা হাত উঠাই কয় ঈদে, 2 ঈদে বলেন না, কয় ঈদে, কয়বার, 6 বার বলেন না, কয়বার, মা সিত্তাতে তাকবীরাতে, কয়টা তাকবীর আছে সেটা কয় ঈদে, 2 ঈদে 6টা করে তাকবীর দিয়ে আমরা নামাজ পড়ি। জানাজার নামাজে তাকবীর কয়টা, কিন্তু হাত উত্তোলন করি প্রথম তাকবীরের পরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়ি, দরুদ শরীফ পড়ি কি পড়ি না, জোরে হন আওয়াজ। তা আমি বললাম মাওলানা সাহেব দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে কি আপনি দাঁড়ায়া থাকেন না বসে থাকেন? যদি ইমাম সাহেব দ্বিতীয় তাকবীরে দরুদে বসে যায়, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে? কমিটি ফোনসাইল লাথি মারবে, এখানে পড়বে নোয়াখালীতে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমি বললাম মৌলভী সাহেব দাঁড়ায়া দরুদ নাই, আপনি বললেন কত বড় কমবখ্ত বিয়াদব। আপনি তো নবীকে ছোট করতে চেয়েছেন, নবীর শানকে মর্যাদার উপর আপনি আঘাত করতে চেয়েছেন। খোদার কসম, কেউ যদি নবীর ইজ্জতের উপর আঘাত করার নিয়তে কেউ যদি একটা বদ লফজ মুখে দিয়ে বের করে, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহু আকবার। তাইলে কিয়াম আসেনি নাই, দাঁড়াইয়া দরুদ শরীফ আসেনি নাই, দাঁড়াইয়া নবীর সালাম আসেনি নাই, নাই। যারা বলে তাদেরকে বলতে হবে, যদিও বা দেখতে লাগে দাদা, আসলে তারা ওমা 2-4 জনে না হই, আর কোনো তো না, আসলে তারা হ্যাঁ উগ্রহত, আমি দাদা না, আমি নানা, আমি নানা, হদি তুই খানা, ঠিক কিনা? আর আছে জানা, আর আছে তোমার লয় সম্পর্ক রাখন মানা, তোমার লয় সম্পর্ক রাখন মানা, কারণ তোমার কলবই দেখি খানা, যদিও বা দেখতে লাগে দে নানা, দেখতে লাগে দে সম্পর্ক রাখন। ইয়ে নদী গাজী শেরে বাংলার ঘোষণা, সুবহানাল্লাহ। কার ঘোষণা? গাজী শেরে বাংলায় জন্য আমার গাজী শেরে বাংলা একটা মনকাবাত করতেন, বলবো বসবে না, হলো বদুয়া দিবে না, হুজুরের নামে বন্যাই করিবে না। শেরে বাংলা হইয়ে যা হম করে শেরে বাংলারে হই, আর কিছু না। আগর দম 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 মানে বুঝছো তো, কেসি দিতে হই দে ফয়তে ফয়তে উস্তাদের মায়। আগর দম দম বাগর দম দম ওয়াহাবি, চিনো না? নজিনো মাসলা www.com www আগর দম দম বাগর দম দম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নোয়াবি, সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম। ভিতরে ভিতরে হলো জ্বলেন নে ফুরান নে, যেগুলো তুন ফুরাইব মনে করিবে যে লাল কুত্ত খারবাই ইয়েলোর ভাই লাল কুত্ত, তেমন কোনো পার্থক্য, খালি উগলেস বেখা উগলেস, তেমন কোনো পার্থক্য এটার লাই আর লয় বাতিলের লয় কোনো সম্পর্ক। আর সুন্নি আর কোরআন হাদিসের বাইরে নচলি, সুন্নি অকল কোরআন হাদিসের বাইরে নচলে। আর যে কিয়াম করি মিশকাত শরীফ বাবুল কিয়ামতের মধ্যে গেলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সাথে সন্ধি করবেন বা একটা চুক্তি করবেন, ফয়সালা করবেন। কাফেররা নবীর ফয়সালা মানবে না, কিন্তু তারা আবু সাঈদ খুদরির ফয়সালা মানবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি পায়ের মধ্যে জখম ছিল, তীর ছিল,
যার কারণে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। নবী বললেন যেহেতু তারা আবু সাঈদ খুদরির কথা মানবে, তাইলে আবু সাঈদ খুদরিকে আনা হোক। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা খচ্চরের উপর চড়ে, গাধার উপর চড়ে তিনি আসলেন। নবী বললেন কুউদু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবী বলতেছেন সাহাবার জন্য দাঁড়াইতে। তাহলে সাহাবা বড় না নবী বড়? জোরে বলেন না কে বড়? তাহলে সাহাবার জন্য দাঁড়ানো যদি জায়েজ হয়, নবীর জন্য আলবাত 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 জায়েজ, ঠিক কি না? তাহলে সুন্নিরা দলিল ছাড়া চলে? জোরে বলেন না চলে? এই জন্য সুন্নিদের সাথে বাতিলের কোনো সম্পর্ক। এই জন্য আশেক বলেন জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই, ঠিক না? আমাদের সাথে মুনাফিকের কোনো সম্পর্ক? জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া। তাইলে নবীর জন্য দাঁড়াইতো ফাতেমা, ফাতেমাতুজ জাহরার জন্য দাঁড়াইতো দয়াল। এই জন্য আমরা মিলাদের মধ্যে কিয়ামের মধ্যে নবীর জন্য দাঁড়াইটা মুস্তাহাব। কেউ দাঁড়াইতে মন চাইলে দাঁড়াইবে, কিন্তু দাঁড়াইতে মন না চাইলে তুমি দাঁড়াইও না, কিন্তু বিয়াদবি করিও, এনকার করিও, এটার বিরুদ্ধে বলিও। আচ্ছা কেউ তুমি হাড়র বিয়ারের মে আছে, কির বিয়ারাম হাড়ত ব্লক হইতে আছে না? এখন ডাক্তার হইতে গরু গুস্ত হন তো আল্লাহ মানা হন না হন। এখন আর নানা কেন করছি জানো না? আইয়ের হয়তো তোরা কেউ গরু গুস্ত না হাবি, গরু গুস্ত হন ব্যাকরণলাই মানা হতো নাকি নানাল্লাই মানা দে? ও নানা তুই না খাইলে নহ, আরা কিন্তু খাইও আরা তো এখন এটা ব্লক আর আর হাড় তার কলবন্দি যখন ব্লক, তোমার কলবত তো ব্লক হয়ে গিয়ে গই শতানে যে ফিলের ডালাই গড়ি দিই এটা রহমত ঢুকিবার আর কোনো জায়গা জোরা কোনো জায়গা। এই জন্য বাতিলের সাথে কোনো সম্পর্ক। মিলাদ কিয়াম তখনও ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। আর এই মিলাদ আমরা নই, দরুদ আমরা নই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ আমরা নই, খুদ আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়েন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবে খুদ আল্লাহ ঘরের যে মিলাদ কিয়ামের দরুদের মাহফিলের বিরুদ্ধে বলবে, তাহলে বোঝা যায় সে আল্লাহ থেকেও বেশি বুঝে। আল্লাহ থেকে বেশি বুঝলে ঈমানদার হওয়া যায়। আল্লাহ থেকে বেশি বুঝে ফেরেশতার সরদার শয়তান হইছে, আল্লাহ ওয়ালা হতে পারে, ঠিক কি না? আমরা আল্লাহকে মানি কি মানি না? রাসূলকে মানি কি মানি না? ওলিকে মানি কি মানি না? কিয়াম মিলাদ দরুদ মানি কি মানি না? এজন্য জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে হলো সুবহানাল্লাহ।
আমরা সুন্নি হয়ে খুশি না বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? আমরা সুন্নি হয়ে আমরা কি খুশি না বেজার? সুন্নি থাকতে চাই কি চাই না? নবী ওয়ালির আশিক হতে চাই কি চাই না? নবী ওয়ালির কদমের খাদেম হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আমার সিদ্দিক আকবর বললেন, একমাত্র আমার দয়াল নবীকে সিজদা থেকে তুলতে পারবে, তার নাম কি? মা। জোরে বলেন না, মা ফাতেমা, ঠিক কি না? আমার সিদ্দিক আকবর দৌড়াইতে দৌড়াইতে মদিনায় গেলেন। সেখানে যাইয়া মাওলার সাথে যখন দেখা হলো, তুই আর হতান বুঝো আল্লাহ সাউনিবে, ঠিক আছে, পতনে বেড়ে যন্ত্র ফাতিবে কিনা আছে, কিন্তু তুই অ্যাডজাস্ট করি ন জানো আওয়াজবে কিল্লে সেনসিন এক দিলে জেন্টিলে করে, মানে আওয়াজবে ক্লিয়ার নয়, হালকা একটু এফেক্ট দেবো আর কিন বেকিল সময় দাও। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া হাসান রেজার প্রোগ্রাম করছো না বা এন্ডিলে করি তুই সুন্দর করি, তুমি যেভাবে চালাই জানিবে না আনিয়ার একটু অ্যাডজাস্ট করো, কারণ আই তো ওয়াইজ করি দিই শান্তি না ভাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার সিদ্দিক আকবর দৌড়াইতে দৌড়াইতে মদিনায় গেলেন। ইকো এফেক্টিভে বাসে বাসে বরং একবার এক ডিলে করে ফেলে, সুন্দর করে ফেলো না, বাসে ডিলে করি সিঁড়ি তক দিলে এলে করে ফেলো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাই বারাকানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর দৌড়াইতে দৌড়াইতে মদিনায় গেলেন। সেখানে যাইয়া আমার মাওলা আলীর সাথে দেখা। আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার মাওলা আলী সিদ্দিক আকবরকে দেখে চোখের পানি ছেড়ে বললেন, আবু বকর নবীরে পাইছো কিনা বলো। সুবহানাল্লাহ। আমার নবীরে পাইছো কিনা বলো। আমার আবু বকর সিদ্দিক বলেন, নবীরে পাইছি কিন্তু আনতে পারি নাই, আনতে পারি নাই। আলী বললেন, কেন? বলে, আজকে আমার নবী 3 দিন যাবত জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে সিজদায় পড়ে উম্মতি 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 বলে কান্দে। সুবহানাল্লাহ। ওরে আমার আবু বকর, নবীরে কেন আনলা না, নবীরে কেন আনলা না? সিদ্দিক আকবর বলে, আনতে তো চাইছি, কিন্তু আমার নবী তো সিজদা থেকে মাথা তুলে না, মাথা তুলে না, মাথা তুলে না। সুবহানাল্লাহ। আমার নবীরে যদি মাথা তুলতে হয়, একমাত্র মা ফাতেমা ছাড়া কেউ তুলাইতে পারবে না। মাওলা আলী বলে, দাঁড়াও। ঘরের মধ্যে গেলেন, ফাতেমাতুজ জাহরা বোরকা পরলেন, হাসান হুসাইনকে কাঁধে নিলেন। আমার দয়াল নবীর আওলাদ ইমামে হাসনাইনে করিমাইনকে সঙ্গে নিয়ে আমার মা ফাতেমাকে নিয়ে মাওলা আলী সহ চলে গেলেন ওই পাহাড়ে। সুবহানাল্লাহ। ওই পাহাড়ে যাওয়ার পরে আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দয়াল নবীর কদমে গেলেন। দেখি আমার নবী তখন চোখের পানি ছাড়ছেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলছেন, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। কামলি বলেন, নবী আবু বকর নিজের আমল উম্মতের জন্য দিয়ে দিল,
আমার ওমর ফারুক দিয়া দিল। আমার মাওলা আলী বলেন রাসূল গো আমি তো বেলায়েতের সম্রাট, আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী। ওরে আমার দয়াল নবী, আমি আলী ওয়াদা করলাম আমার জীবনের যত আমল আমি আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। দেখে আমার নবী তারপর মাথা তুলেন না, আমার নবী সর মুবারক তুলেন না। তারপরে মা ফাতেমা গেল, ডাক দিল রাসূল গো আমার রাসূল, আমি কষ্ট পাইলে আপনি কষ্ট পান, আমি হাসলে আপনি খুশি হন, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন গো নবী, আজকে আপনি উম্মতি উম্মতি বইলে কাইন্দেন না। আমি ফাতেমাতুজ জাহরা ওয়াদা করলাম আমি ফাতেমার জীবনের যত আমল, ও নবী আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, রাসূল গো মাথা তুলেন, আমি ফাতেমা আমার জীবনের আমলটাও আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীও দিলেন, ফাতেমাও, সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, কিন্তু তারপরেও আমার নবী মাথা, আমার নবীর জবানে চলে কি উম্মতি, আরো জোরে বলে না উম্মতি। দুই চোখের পানি চাললেন। মা ফাতেমা হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, ডান পাশে মাওলা হাসান, বাম পাশে মাওলা হুসাইনকে সিজদার মধ্যে ফেললেন। সুবহানাল্লাহ। দুইজনকে দুই দিকে সিজদার মধ্যে ফেলে আমার মা ফাতেমা বললেন নবী গো আপনি কাইন্দেন না। আবু বকর আমল দিয়ে দিল, উমর আমল দিয়ে দিল, আলী আমল দিয়ে দিল, আমি ফাতেমা আমল দিয়ে দিলাম। আমি আমার হাসানকে আপনার ডান পাশে সিজদার মধ্যে ফেললাম, হুসাইনকে বাম পাশে সিজদার মধ্যে ফেললাম। ওরে আমার নবী, আমি ওয়াদা করলাম আমার হাসান আর আমার হুসাইনকেও আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। ডাহন নে ডাকছো না আইতো হতি ফাতিনে বুঝি সালাতুন ইয়া রাসূলুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা সবাই মুহাম্মদে হক লা ইলাহা এটি কইতে যায় তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাইকো বারা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আউয়াল আখিরাতু আল্লাহ জাহির বাতিন তু আল্লাহ আউয়াল আখিরাতু আল্লাহ জাহির বাতিন তু আল্লাহ কুল আলম তু আল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সিদ্দিক আকবরও আমল দিয়ে দিলেন, ওমরও দিয়ে দিলেন, ফাতেমাও দিয়ে দিলেন, আলীও দিয়ে দিলেন, হাসান হুসাইনও দিয়ে দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। অসুবিধা নাই, ওনারা বিয়া কোন বইউন বইউন এর সমস্যা নাই, ওই বইজন বিয়া কোন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সবার আমল নামা দিয়ে দিলেন, কার জন্য দিলেন? উম্মতের জন্য। বলেন না কার জন্য? শেষ পর্যন্ত মা ফাতেমা হাসানকে ডানে হুসাইনকে বামে সিজদার মধ্যে রেখে বললেন, রাসূল গো, আমার হাসান আর আমার হুসাইনকেও আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী এই কথা যখন শুনলেন, আমার নবী সিজদা থেকে মাথা তুললেন, তুইলা বলে, ফাতেমা কি বললি, কি বললি, কি বললি? তোর দোয়া তো আমার আল্লাহ কবুল করেছে, আমার হাসানকে আমার হোসেনকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ইমাম হাসানকে বিষ খাওয়ায়া শহীদ করছে, ইমামে হোসেনকে কারবালার ময়দানে শহীদ। তাহলে আমার নবী নিজের পরিবার পরিজন, নাতি পরিবার, মেয়ে সব কিছু কুরবানি দিয়েছে কার জন্য? উম্মতের। জোরে বলেন না কার জন্য? তাহলে আমাদের উম্মতের করার কি দরকার? আমরাও আমাদের জানের চাইতে প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসার দরকার, ঠিক কি না? তাহলে আওলাদ রাসূলকে আমরা কেন সম্মান করি, ইজ্জত করি কেন? অনেকে বলেন যে আওলাদ রাসূল হইছে কি হইছে, তিনিও তো আমাদের মতো মানুষ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আওলাদ রাসূলের সমান কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে? পৃথিবীতে যত বড় ওলি হোক, যত বড় ওলি হোক, আওলাদ রাসূলের সামনে ওনারা কিছুই না। যেখানে আলা হযরতের মতো এত বড় আল্লাহর ওলি, যিনি মুজাদ্দিদে জামান ছিলেন, আলা হযরত পর্যন্ত আওলাদ রাসূলকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল বড় আলেম যে তা নয়, মাত্র 6 বছরের একটা বাচ্চা। কয় বছরের? 6 বছরের একটা বাচ্চা আলা হযরতের মাদ্রাসায় পড়তেন। আলা হযরত এইভাবে তাকরীর করতেছেন, মাহফিল করতেছেন। তো তাকরীরের মধ্য দিয়ে যখন দরজার সামনে একটা ছোট বাচ্চা দৌড় দিয়া যায়, আলা হযরত দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। একবার দাঁড়াই, দুইবার দাঁড়াই, তিনবার দাঁড়াই। আমি যদি বারবার দাঁড়াই, উনি জিজ্ঞেস করবে না, হুজুর আপনি দাঁড়াচ্ছেন কেন, কোনো অসুবিধা হচ্ছে? বলবে কিনা? এইরকম যখন জিজ্ঞেস করলেন, তখন আলা হযরত বলতেছেন, আমি দাঁড়াচ্ছি এমনি নই, ওই যে আমার মাদ্রাসার ছাত্রটা দেখে, ক্লাস 1 এর ছাত্র, তাকে দেখে দাঁড়ায়া যায়। উনি বললেন, হুজুর আপনি মাদ্রাসার প্রিন্সিপাল। মাদ্রাসার কি প্রিন্সিপাল? আর আপনি হচ্ছেন প্রিন্সিপাল। প্রিন্সিপাল হয়ে আপনি ক্লাস 1 এর ছাত্রের জন্য কেন দাঁড়াচ্ছেন? তিনি বললেন, না, ক্লাস 1 এর ছাত্র সেজন্য নয়, আমি তার গায়ে থেকে খুশবু পাচ্ছি, তার রক্ত থেকে রাসূলের আওলাদের খুশবু আসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী, আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী সাহেব কেবলা। তাহলে ক্লাস 1 এ পড়ে তার সম্মানে দাঁড়াচ্ছেন কে? আলা হযরত। বলেন না আলা। আলা হযরতকে মানেন না? যে চট্টগ্রামে এমন কোন সুন্নি আছে? সবাই মানে, ওনাকে সম্মান করে। ওনার মতো আশিকে রাসূল খুঁজে পাওয়া মুশকিল। এত এলম থাকার পরেও তিনি দয়াল নবীর আওলাদ দেখলে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? ক্লাস 1 এর বাচ্চা। এখন তো অনেকে বলেন যে মাইজভান্ডারের আওলাদদেরকে অনেক নামদারি মুনাফিক মোল্লারা ওনাদের বিরোধিতা করে। ইনাদের আলা হযরত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? আমার আমিরুজ্জামা তিনি আওলাদে, তো আমিরুজ্জামা যদি আওলাদে রাসূল হয়, আমিরুজ্জামার আওলাদগুলো কি আলাদা রাসূল? নবুজ আল্লাহ। আম গাছন মিজে জুন ফল দজি, কমলা দজি, নাম দজি দে। হাটল গাছন মিজে হাটল দজি দে না লিচু দজি দে?
ঠিক কি না? তাহলে আমিরুজ্জামা যদি আওলাদ রাসূল হয় তা আমিরুজ্জামার আওলাদরা আওলাদ রাসূল, তো ওনাদেরকে ইজ্জত করতে হবে না? কিন্তু এখানে অনেক বক্তা আছেন ওনাদের বিরুদ্ধে বলেন, ওনাদের নামে বদনামিও করেন। এরকম অনেক বক্তা আছেন আল্লাহর ওলিদের শানে আজমতে আঘাত আনে এরকম কথাবার্তা বলে, ঠিক কি না? এরা কখনো এদের এলম সলব হয়ে যাবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে? আমরা আওলাদের রাসূলকে কেন ইজ্জত করি? আই তোমার বুঝেন না ভাই, বাবা আওয়াজ তো দিতে কিন্তু আওয়াজে বে নফুড়ে দেয়, ইবে কেলে বুঝানি মেস মেস করে কেন গুম গুম করে আওয়াজে বে যে একটু টাইট হয়ে হরা গরম আওয়াজে বেরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর আওলাদ গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার নবীর বংশধর, তাতে কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ? এই জন্য তো আল্লাহ বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা আমার রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। হ্যাঁ, গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খোদার নূরে রাসূল আল্লাহ, ওরে নূরে রাসূল আহমেদুল্লাহ, খোদার নূরে রাসূল আল্লাহ, ওরে নূরে রাসূল আহমেদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই যে আওলাদ রাসূল আল্লাহর বলি, ইনারা নবীর বংশধর। প্রত্যেক নবীর বংশধর, সে আলেম হোক আর না হোক, আলেম হোক আর না হোক, প্রত্যেক আওলাদ রাসূল মাথার তাজ ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, তাতে কোনো সন্দেহ। তাদেরকে মুহাব্বত করা ফরজ। মুহাব্বত করা কি ফরজ? মানে হুকুম করেছেন কে? সুন্নত মানে কি হুকুম করেছেন রাসূল, ফরজ মানে হুকুম করেছেন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ঘোষণাকার, আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে বন্ধু বলো, বন্ধু বলো, ও বন্ধু বলো, কেউ যদি তুমি নবীর হক আদায় করতে চায় সে যেন তোমার আওলাদকে ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা আমিরুজ্জামাকেও ভালোবাসি, গৌসুল আজম মাইজ ভান্ডারীকেও জোরে বলে না ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন না বাসি কি বাসি না? এই জন্য আশেকও বলেন ওরে মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশান, হায়রে মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের,
হায়রে ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামান আখেরি জামানা মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামানা আখেরি জামান আরে খেদমতে তেগে হইলে দাখিল ওরে ইলমে লুদুন হবে হাসিল ঠিক না ওরে খেদমতে তেগে হইলে দাখিল ওরে ইলমে লুদুন হবে হাসিল ওরে দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবো হায়রে দোস্ত দুশমন সমান হবে কিসের ভাবনা ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামান আখেরি জামান মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামানা আখেরি জামান তাহলে আমরা যারা সুন্নি আমরা নবীকেও মানি ওলিকেও জোরে বলে না মানি কি মানি না আওলাদ রাসূলকে সম্মান করি এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসলে আল্লাহ খুশি না নারাজ আল্লাহ রাসূলের আওলাদকে যারা ভালোবাসবে না তাদের কপালে জুটবে কবরে খুশি হনা আর ওইমদে খুশি ইতারা খাইবু দে ঠিক কি না আরা কিয়া খবর যেতে যাইম আরার লগে আরার নবী তাইবো না তাইবো আরার লগে আরার মুর্শিদ তাইবো না তাইবো তো আরা খুশি না বেজার আর বন্ধু কলর খবর চলিব দে ডুসি মারিব দে ঠাসি ঠিক কি না আর জোরে হনা ঠিক কি না ইবে যত খবর যাইবো আর যত যাই মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল খন দেরি উত্তর দিতে দেরি এনে মুনকিন করে সওয়াল জবাব করিব ইয়েন এন একখান পরীক্ষা ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব ঠিক কি না বাংলাদেশের এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা ডিগ্রি পরীক্ষা ফেল গইলে আবার পরীক্ষা দিবে সুযোগ কিন্তু খবরের মধ্যে পরীক্ষা বলে খবর প্রশ্নপত্র গোপন নাই প্রশ্নপত্র আল্লাহ করে কি করে দি ফাঁস করে দি কত প্রশ্নপত্র দি দিলাম উত্তর তুই লই আইবি এক নম্বর প্রশ্ন মান দুই নম্বর ওয়ামা তিন নম্বর মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল কয়টা প্রশ্ন জোরে বলেন না কয়টা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে পাস না হলে সর্ব জোরে বলেন না সর্ব নাশ যে তারা উত্তর দিও দরবারিও কলে আর মুনকিন করে হবু দে শাবাশ কি হবু দে শাবাশ হবু না হবু আর ওই যারা নবী ন মানে ওলি ন মানে কিয়াম ন মানে মিলাদ ন মানে ফাতিহা ন মানে 40 ন মানে সাজ্জিদা ন মানে তারা হাইবু দে মোড়া মোড়া বাঁশনা মোড়া মোড়া আরা ভাই উমদের শাবাশ ইতারা ভাই বুদা মোড়া মোড়া ঠিক কি না কি বাস বাইরকে মিটিয়ে নো বুনো মিটিয়ে নরম মিকে চুরি বই তো কি দম ভরি বুদা কি বাইরকে সাইচ্ছে না সাইচ্ছে চলিব না চলিব কামা তাদিরু তুদান যেমন কর্ম তেমন জরখানা যেমন কর্ম তেমন আমরা কবরে যাওয়ার আগে প্রশ্নের উত্তরগুলো নিব প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটা মাদ্রাসা আছে আল্লাহর দেওয়া যে প্রশ্ন এগুলোর উত্তর পাওয়ার জন্য আল্লাহ পাক একটা প্রতিষ্ঠান দিয়েছেন সেটার নাম হচ্ছে ওলি আল্লাহর দরবার বড় করে বলে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি নাই আল্লাহর ওলির দরবারে যদি কেউ বলে যাইও না আমরা বলবো তোমার কথা মানি আমরা কি মোল্লার কথা শুনবো নাকি আল্লাহর আর জোরে বলেন কার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
আমার আল্লাহ বলেন ওরে ঈমানদার তোমরা তাকওয়াবান হও, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আল্লাহর ওলির দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার কথা কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন না কে বলছেন? তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়া ছাড়া কোনো উপায়, যেমন আলেম হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে কিনা? মাদ্রাসার নগরী কেউ যদি জনবুতুর বউ হয়, আলেম 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 জিকির করতে করতে 20 বছর করেছি, অবসর ইটা আলেম হইতে মনে জোরে হয় না? ইতে বোধ জাহেল, কেউ বোধ জাহেল, ঠিক কিনা? আচ্ছা কেউ যদি ডাক্তার জঙ্গলত বউ হয়, ডাক্তার ডাক্তার এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার জিকির করতে হয়, ইতে ডাক্তারে বনে। আর ইতার কাছে চিকিৎসা করতে গেলে রোগী বাঁচিব না মরিব। ইঞ্জিনিয়ারও যদি আরো জীবন ভর ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ার হইতে পারিব না, জোর হওয়া নেওয়া পারিব না। তাহলে আলেম বেলা হরজন করিব, মাদ্রাসা থানা হরে, ডাক্তার বেলা বলি মেডিকেল কলেজ মেডিকেল, ইঞ্জিনিয়ার বেলা বলি চুয়েট বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনিক্যাল কলেজ জম করিব, ঠিক কিনা? আরো জোরে হনা, ঠিক কিনা? আর আল্লাহরে পাইবেল্লাই বলি সুবহানাল্লাহ হনাওয়া খারে পাইবেল্লাই আল্লাহরে পাইবেল্লাই বলি অনতুন একখান জায়গা জম করবি কিন্তু ওলি আল্লাহর দরবার দর করে হনা সুবহানাল্লাহ। আরো জোরে হনা সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবারের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন না পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর দরবারে গেলে লাভ না ক্ষতি? এই জন্য শায়ের বলেন চলো রে মন তারা যায় বিলম্বের আর সময় নাই, চলো রে মন তারা যায় বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্কুল কইলাছে রে মাওলা স্কুল কইলাছে, হাই রে স্কুল কইলাছে রে মাওলা, গৌসুল আজম মাঝি ভান্ডারি আবাল বৃদ্ধ নর নারী করে সবাই ঘোরাঘুরি, নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে, হাইরে নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল খুইলা, চলো রে মন তোরা যায় বিলম্বের আর নাই, চলো রে মন তোরা যায় বিলম্বের আর, গৌসুল আজম মাঝি ভান্ডারি, ঠিক কিনা? ওরে মাস্টার মাগিনা ছাড়া এলমেলু তুমি পড়া, কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে, হাইরে কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুলে খুইলাছে, চলো রে মন তোরা যায় বিলম্বের আর নাই, চলো রে মন তোরা যায়, গৌসুল আজম মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ। এই স্কুলিয়ার মাঝি ভান্ডারি স্কুলত ফজিদা আমির জমা কি কমিশন হইয়ে না ডিমিশন হইয়ে? কিয়ামত পর্যন্ত আমির জমা 60 টাকা বাজানে না বাজার বাজাই দিয়ে না নদী, কারণ মাদ্রাসায় বুয়া মাদ্রাসা নো, মাদ্রাসায় যে হক মাদ্রাসা জেড়ে গেলে আল্লাহর ওলি ওই দর করে হন সুবহানাল্লাহ, ঠিক কি না? এটা লাইফ ওয়াসারও মাদ্রাসা দিতে মন করি দম করি, ডব্লিউ এর কাছে দিলে শেষ, কতনো কতনো আর ফুয়ার পুরা দর করে দি আল্লাহ আছে না গোড়া দর করানোর দরকার, যাতে ফরজেতে গোড়ে গাছের গোড়ায় নিয়ে দি তোমার ফুনসাইছে মারিব মিলাদ গরন বেদাত আবা বাইন কিরা মারগুন্দে ফুনসাই
এত তো আহলে বোধ ঠিক কিনা আরো জোরে হনা ঠিক কিনা সুন্নি মাদ্রাসা দিবে অন্তত পক্ষে নবীর দরুদ মিলাদ কিয়াম নবীর প্রেম মানলে শিখিব এলম পরিঅর্জন করা যেন এলম ভক্তির মাধ্যমে মুস্তাফাতুন হাসিল করা যায় ঠিক কিনা আরো জোরে হনা ঠিক কিনা তাহলে আর ফুয়াসারে কি ডব্লিউ বানাইম না সুন্নি বানাইম তাহলে সুন্নি বানাইতে গেলে আর তুই দম পরিবত খন মাদ্রাসা সুন্নি মাদ্রাসা ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা আর ওয়াবিদ দিবে আইলে বহুত জন দেখি বহুত জন দেখি কত নয় এনে দিদি 2-4 বছর পরিয়ে এনে আই দিবে আর ওয়া খারাপ হইতো আর ওয়াবি হইতো ও খুদা 2 বছর না 1 বছর বাদে যায় এর বাবা কত ফুট ফাতিয়ে দেখো দে বেদাত ফাতিয়ে দন কি আচ্ছা ও দেখা হাজ গর ফাতিয়ে ন দিলে কাম মুনাজাত হলে করে দেখো বেদাত আসরে এলে হয় না না হয় খোদা আজি ওরস চলের আমির জমার সব দরবার চল খোদা ওরস গরম বেদাত ওই এই তারে বেদাত আর ক্যান্সারে হয় একদিনে দেখা যায় রাতে বাপে ফুতুরে ফিডের ফুতে ফিডের গাছর গুড়ে নি দিয়ে আহদি গুড়া সত্যই নি ইয়া সত্যই না তো খানে হ্যাঁ এখন ক্যাং করিবে খামর টাইম ন বুঝো ফরজি ফুজিয়ে হন লাভ আছে না ঠিক কি না তাহলে ফুয়াসার দম পরিবিত খন মাদ্রাসা সুন্নি মাদ্রাসা ঠিক কি না এতাল্লাই বাতিলুল্লাহ কোন সম্পর্ক জোরে কোন সম্পর্ক একাদর শরীফ পড়ো সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আচ্ছা তাহলে আজকে আমি আলোচনা করলাম আহলে বায়াত আমার নবী তার আহলে বায়াত পরিবার পরিজন সকলের জীবনটাকে কুরবানি দিয়েছেন উম্মতের জন্য ঠিক কি না তাহলে উম্মতেরও উচিত নিজের জীবনকে আহলে বায়াতের রঙে নবীর রঙে রাঙায়িত করা ঠিক কি না তাহলে নবীর রঙে কিভাবে রাঙায়িত করবেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কার সুন্নাত লাগবে নবীর সুন্নাত লাগবে নবীর সুন্নাত আল্লাহর হুকুম মানতে এখন আপনি হইলেন দরবারি আপনি হইলেন সুন্নি আপনি যদি সুদের ব্যবসা করেন কিসের ব্যবসা ভালো করে বুঝবেন হয়তো আমার কথা অনেকের খারাপ লাগতে পারে কষ্ট পাইতে পারে কিন্তু আজকে কষ্ট পাইলেও কালকে কবরে যাইয়া কষ্ট পাইতে হবে আচ্ছা বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম সুদ যেই ব্যক্তি খাবে সুদ যেই ব্যক্তি দেয় সুদের চুক্তি যেই ব্যক্তি লেখে তিনজনের উপর আল্লাহর লানত আল্লাহর রাসূলের লানত ফেরেশতাদের লানত ঠিক কিনা সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ এটা মুখে দিয়ে আসবে না এত জঘন্য সুদ খাওয়া এত জঘন্য সুদ খাওয়া এটা আমার মুখে দিয়ে আসবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নিজের আপন জন্মদাত্রী মায়ের সাথে খারাপ কাজ করা যেরকম গুনাহ চিন্তাও করতে পারে না কোন মুসলমান সেরকম সুদ সে খাইতেও পারে এরপরও সুদের ব্যবসা কমতেছে না বাড়তেছে জোরে বলেন না বাড়তেছে অনেক জায়গায় সুদের ব্যাপারে কথা বললে ইমাম সাহেবের চাকরি খতিবের চাকরি থাকে না এক জায়গা তো সরি গিয়ে বুঝি কিনলো কইতার অগদা সুদূর হতা হই তো সুদূর হতা হইবে সময় সভাপতির মিকে কেনা করি চাই এই আর্মিকে সালিকা আর্মিকে সালিকা তো সরি খালিয়াতুন এরকম অনেক জায়গায় হয় কি হয় না তাহলে সুদ খাওয়া হালাল না হারাম আচ্ছা ওলির দরবারে গেছি নিজেকে কি খারাপ বানানোর জন্য না ভালো বানানোর জন্য তাহলে ভালো হইতে গেলে সুদকে ছাড়তে 5 ওয়াক্ত নামাজ পড়তে এখন অনেক সময় দেখা যায় মসজিদে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মুসল্লির অভাবে জামাতও নামাজ পড়তে এরকমও হয় কি হয় না সিটে পরি গুমজার ইঞ্জিন যে স্টার্ট দিয়ে লাতিয়ে ইবি দিন 12 আগদি আবার ইতে গুমজার দ খটা বাজে 4টা বাজে খটা বাজে 4টা বাজে গুমজার দে 4টা পর্যন্ত তো সবুত ঘুম
আছে মোবাইলে করে ওরে মোবাইল আছে রে না আর গোত আছে কি টিকটক নে শেষ করে দিয়ে ফুয়াসারে বেড়িয়ে বেড়া সাজার বেড়াই বেড়ি সাজার ইবের নাম হচ্ছে টিকটক এটার নাম হচ্ছে টিকটক এই টিকটকের বিষয়গুলা আপনারা সতর্ক হয়ে থাকবেন বাচ্চাদেরকে মোবাইল হাতে দিচ্ছেন যারা স্টুডেন্ট লেখাপড়া করে তাদের বাটাম মোবাইল থাকলেই হয় তাদের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে দেওয়া দরকার দিবেন না আপনি ফেসবুক তার কি দরকার তার ইউটিউব তার টিকটক অ্যাকাউন্ট এগুলো কি দরকার তার এগুলোর দ্বারা তার চোখের হায়া চোখের লজ্জা তার চলে যায় ঠিক কি না খবরদার কোন অবস্থাতে আপনার ছেলেকে আপনি এইগুলা দিয়ে নষ্ট করবেন আমাদের ছেলে মেয়েরা নষ্ট হওয়ার পিছনে আমরাই দেই গুরু ফুয়া বাদনহার দ্বীপ কাটানো গোসারি ফইলে দিতে দেবে মোবাইল গদি আর ফুয়াসাই মোবাইল বেন্নে ফজরত লই বসি সারা দিন এই মোবাইলের ভিতরে তাকায়া আছে চোখের পাওয়ার নষ্ট ব্রেন খিটখিটে মা বাবার কথা শুনবে না আবার এখানে আবার অনেক থাকতে পারেন পাবজি রোগে আক্রান্ত ফ্রি ফায়ার পাবজি এগুলার রোগে আক্রান্ত আছে কি নাই খবরদার আল্লাহর ওয়াস্তে পরে দিয়ে আফসোস করে কোনো লাভ হবে না ছেলেটার লেখাপড়া করার বয়স আপনি তাকে লেখাপড়া করার বয়সে আপনি তার হাতে যখন অ্যান্ড্রয়েড সেট তুলে দিলেন ছেলেটার কখনো মানুষ হওয়ার সুযোগটা পাবে না কারণ সে একটা পাবজি গেম আমি এমন দেখছি যে সকালবেলা পাবজি গেম খেলতে বসছে রাত হয়ে গেছে তার কোনো খবর খেলতেছে আর খেলতেছে তো জিজ্ঞেস করলাম কয় ঘন্টা গেছে জানিস কয় ঘন্টা তুই 10-12 ঘন্টা পাবজি খেলছিস 10-12 ঘন্টা নয় সারা দিনে শুধু 1 ঘন্টা খোদাকে ডাকো খোদা তোর কলবে চলে আসবে ঠিক কি না তাহলে এই গুলার দিকে ছেলেদেরকে ধাবিত করা যাবে